হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এলাম আমি শেফালি দির রান্নাঘরে। আজকে তৈরি করব এই যে জাপানি পুঁটি নিয়েছি। দেখুন কতগুলো পুঁটি মাছ, প্রায় 600-700 গ্রামের মতন পুঁটি মাছ আছে। এই দেখুন বন্ধুরা, এই পুঁটি মাছের আজকে সর্ষে পোস্ত করব। পুঁটি মাছ দিয়ে সর্ষে পোস্ত করব। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, একদম ইউনিক পদ্ধতিতে আজকে এই পুঁটি মাছের সর্ষে পোস্ত করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখুন, মাছগুলো সব আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব। এখানে দিয়ে দেব অল্প করে একটু লবণ। এই যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতন সরষের তেল, 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এই যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। আর আজকে তৈরি করছি বন্ধুরা দেখুন পুঁটি মাছের সর্ষে পোস্ত। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। একঘেয়েমি রান্না খেয়ে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য বলছি বন্ধুরা, এইভাবে একবার পুঁটি মাছ পোস্ত করে খেয়ে দেখুন, সর্ষে পোস্ত একবার খেয়ে দেখুন, মুখের স্বাদ অবশ্যই পাল্টাবে, এত টেস্টি হয়। তো তার জন্য আমি সব মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। বন্ধুরা এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে কড়ার চতুর্দিকে একটু নেড়ে নেব, একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, মাছ ভাজা হতে হতে আমি এখানে 3খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। টমেটো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি নামিয়ে নেব। সব মাছগুলোকে একসঙ্গে আমি নামিয়ে নিলাম। আবারও কড়াটা বসিয়ে দিলাম। এখানে এবার দিয়ে দেব সরষের তেল। এখানে আমি দিয়ে দেব সরষের তেল। যেহেতু এটা সর্ষে পোস্ত করছি পুঁটি মাছের, সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে। এই গরম তেলের মধ্যে কিন্তু সব টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দেখুন বন্ধুরা, সাদা সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছি, এখান থেকে 4 চামচের মতো দিয়ে দেব। চার চামচের মতন সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো দেবো হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। আর এইভাবে বন্ধুরা পুঁটি মাছের সর্ষে পোস্ত একদিন বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর লাগে। হাফ বাটির মতন জল এখানে আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট 5 মতো। রেখেছিলাম মাছগুলো এক একটা করে দিয়ে দেব। এই যে পুঁটি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এক একটা করে এই ঝালের মধ্যে দিয়ে দেব। আমার কিন্তু সর্ষে পোস্তটা হয়ে গেছে পুঁটি মাছের। ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছ কত সুন্দর হয়েছে। গ্যাসটাকে অফ করে দেব। ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার মাছের ঝালটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। সুন্দর হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও,
কমেন্টে অবশ্যই জানিও আজকের এই পুঁটি মাছের সর্ষে পোস্তটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, করে নিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।